हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন, আমিও ভালো আছি। আর আজকে আপনাদের কাছে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি। আমি রিয়া, আমার চ্যানেল ইচ্ছে স্বাধীনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আমি এসেছি নিমাই তীর্থ গৌড়ীয় মঠে। তো এখানে আমি আসলাম কিভাবে আর আপনারা কিভাবে আসবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। ইচ্ছা স্বাধীন চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও, তাই আমি ভগবানের স্থান দিয়ে ভিডিওটা শুরু করছি। আমি এসেছি নিমাই তীর্থ গৌড়ীয় মঠে। আমি দর্শন করব ভগবানকে আর আপনাদেরও দর্শন করাবো। আর এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, কুপন মূল্য কত, আর এই গৌড়ীয় মঠ খোলার টাইম কত, কখন খোলা আর কখন বন্ধ, এই সব সমস্ত রকম তথ্য আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। প্রথমেই আছে মা পার্বতী আর বাবা ভোলে মহেশ্বর। তার পাশে আছে বাবা কেদারনাথ, আর ইনি হচ্ছেন বাবা বিশ্বনাথ। এখানে বাবা বৈদ্যনাথ, আর এখানে আছে বাবা কৃষ্ণেশ্বর, আর এখানে আছে বাবা অ্যাম্বুকেশ্বর, আর এখানে আছে বাবা ভীমাশঙ্কর, আর এখানে আছে বাবা মল্লিকার্জুন, আর এখানে আছে বাবা রামেশ্বরম। আর বাবা বিশ্বনাথের উল্টো দিকে আছে নন্দী মহারাজ। আর এই জায়গাটা দেখুন বন্ধুরা, একদম অপরূপ সুন্দর একটা মঠ, নিরিবিলি শান্ত পরিবেশ, ভীষণ সুন্দর সাজানো গোছানো, গাছপালা দিয়ে ভর্তি এই মঠ। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠে রাধা গোবিন্দের বিগ্রহের কাছে যাব। প্রথমেই আপনাদের দর্শন করাই শ্রী রাধা গোবিন্দ আর শ্রী জগন্নাথ দেবকে। বন্ধুরা দেখুন, সারা দেয়াল জুড়ে সমস্ত দেবদেবীর অসাধারণ কারুকার্য করা আছে। এখানে আছে শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক। আর এপাশে দেখুন আছেন শ্রী নিমাই পণ্ডিত কর্তৃক দিগ্বিজয়ী পণ্ডিতের পরাভব। তার পাশে আছে নিমাইয়ের তৈথিক নৃপান্ন ভোজন ও অষ্টভুজ দর্শন দান। তারপরে আছে শ্রী নিমাই কর্তৃক চোরদয়ের বিমোহন। আর এপাশে আছে শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কুরুক্ষেত্র গীতা উপদেশ। এখানে আছে শ্রী কল্কি অবতার, এখানে আছে শ্রী বুদ্ধ অবতার, শ্রী বুদ্ধ অবতার, শ্রী বলরাম অবতার, শ্রীরাম অবতার, শ্রী পরশুরাম অবতার, শ্রী বামন অবতার। এখানে আছে শ্রী নৃসিংহ অবতার, শ্রী বরাহ অবতার, আর এখানে আছে শ্রী কুর্ম অবতার, আর এখানে আছে শ্রী মৎস্য অবতার।
বন্ধুরা, এখানে সারা দেয়াল জুড়ে শ্রীকৃষ্ণের ছোট থেকে বড় হয়ে ওঠা সমস্ত লীলা এখানে বিগ্রহের মাধ্যমে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। এখানে আছে শ্রীকৃষ্ণের কালিয়ানাগ দমন লীলা। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে আছে শ্রী বৃন্দাবনে শ্রীকৃষ্ণের অঘাসুর বধ। এখানে আছে শ্রী বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বকাসুর বধ। আর এখানে আছে শ্রীকৃষ্ণের যমলার্জুন উদ্ধার লীলা। এখানে আছে সখাগণের সহিত শ্রীকৃষ্ণের মাখন চুরি লীলা। এখানে আছে ফল বিক্রয়িনীকে শ্রীকৃষ্ণের অপূর্ব কৃপা। আর এখানে আছে মা যশোদাকে শ্রীকৃষ্ণ নিজ মুখগহ্বরে ব্রহ্মাণ্ড দর্শন। আর এখানে দেখুন বন্ধুরা, শ্রীকৃষ্ণ কর্তৃক পুতনা বধ। এখানে আছে বসুদেব শ্রীকৃষ্ণকে লইয়া নন্দালয়ে গমন। আর এই ব্যালকনি দিয়ে দেখুন বন্ধুরা, জাস্ট অসাধারণ ভিউ। এত অসাধারণ এই গৌড়ীয় মঠটি আপনারা না আসলে বুঝতে পারবেন না। আমরা এখন নিচে চলে এসেছি, নিচ থেকে আপনাদের মঠটি একবার দেখাচ্ছি। অপূর্ব সুন্দর এই মঠটি। বন্ধুরা, এখানে আছে শ্রী বজরংবলীর একটা বিগ্রহ। এই মন্দিরটিও খুব সুন্দর। তার পাশেও একটি মন্দির রয়েছে। শ্রী গোপীশ্বর মহাদেব। আর এর ঠিক পাশেই আছে শ্রী নিমাই ঠাকুরের পাদপীঠ। এখানে শ্রী নিমাই ঠাকুর তীর্থ করতে আসার সময় এই জায়গাতে উনি বিশ্রাম নিয়েছিলেন। আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শ্রী নিমাই ঠাকুরের পদধূলি এখানে রয়েছে। আর এই হচ্ছে যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ করা হয়। তার পাশেই আছে সুন্দর গঙ্গার ঘাট। তার পাশেই আছে আরেকটি সুন্দর মন্দির। এখানে আছেন শ্রী মা গঙ্গা, শ্রী মা যমুনা আর শ্রী মা সরস্বতী। আর এখানে আছেন শ্রী ভগীরথ। বন্ধুরা, এবারে আপনাদের জানিয়ে দিই এই গৌড়ীয় মঠের খোলার টাইম আর বন্ধ হওয়ার টাইম। সকাল 4:30 থেকে 5টার মধ্যে এই গৌড়ীয় মঠ খুলে যায়, আর রাত 8:30 থেকে 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর 1:30 থেকে 2টোর মধ্যে যে মেন রাধা গোবিন্দর যে বিগ্রহ আছে সেইখানে বন্ধ হয়ে যায় 1:30 থেকে 2টোর মধ্যে, আর আবার খোলা হয় 4:30 থেকে। আর এমনি সবসময়তেই ভোর 5টা থেকে 9টা পর্যন্ত মঠ সবসময় খোলা আছে। বন্ধুরা, এবারে আপনাদের বলে দিই যে আপনারা এখানে আসবেন কিভাবে। কেউ যদি হাওড়া থেকে আসেন তাহলে মেন লাইন ধরে আপনারা নামবেন শেওড়াফুলি রেল স্টেশন। তো সেখান থেকে আপনারা টোটো ধরে চলে আসতে পারেন এই নিমাতীর্থ গৌড়ীয় মঠে। আর আপনারা যদি কেউ বর্ধমানের দিক থেকে আসেন তাহলে বৈদ্যবাটি রেল স্টেশনে নামবেন, আর ওখান থেকে কিভাবে আসতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা বৈদ্যবাটি স্টেশন নেমে
এই ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবেন, টিকিট কাউন্টারের দিকে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই সিঁড়ি দিয়ে এসে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে গেলাম। নিচে নেমে এখানে প্রচুর টোটো পাওয়া যায়। এই টোটো করে আপনারা বলবেন নিমাইতীর্থ ঘাটে যাবেন। আর আমাদের টোটো ভাড়া এক একজনকার 20 টাকা করে নিয়েছে। আমরা নিমাইতীর্থ গঙ্গার ঘাটে চলে এসেছি। আর এখান থেকে এভাবেই চলে যাবেন সোজা। আর এখানে দেখুন বন্ধুরা, এখানে অনেক দেবদেবীর মূর্তি আছে। আর সামনে আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি বিগ্রহ। আর এই হচ্ছে গঙ্গার ঘাট। এখান থেকে স্নান করে সবাই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যায়। গঙ্গার ঘাটে যাওয়ার আগেই ডান দিকে একটি কল আছে, কলের পাশে একটি গেট আছে। এই গেট থেকেই আপনারা গৌড়ীয় মঠে যেতে পারবেন। আপনারা যদি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে 9টার মধ্যে এসে কিন্তু কুপন নিয়ে নিতে হবে। কুপন মূল্য 80 টাকা এক একজনকার। আর যদি আপনাদের আসতে একটু দেরি হয় তাহলে আমি ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেব, এনাদেরকে আপনারা ফোন করে নেবেন কুপনের জন্য। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।